আমরা এসেছি সদলাপুর মহাশ্মশানে আমার এক বৌদিকে পুরাতে। এখানটায় এক জায়গায় নাম লেখার জন্য নিচ্ছে 100 টাকা, আর এক জায়গায় নিচ্ছে ঘাটের নাম লেখা বলে 210 টাকা, আর চুলির এখানটায় পুরানোর যে চার্জ নিচ্ছে 1280 টাকা। সরকারি চার্জ এমনি শোনা কথা 900 টাকা, সঠিক আমিও বলতে পারবো না। যেটা শুনছি ওই হিসাবে তো 700 টাকা আমার কাছে বেশি হচ্ছে। এটা অসম্ভব, এটা যেন বন্ধ হোক। আমি চাই যেন বন্ধ হোক, এ বাড়তি টাকাটা যেন না নেয়। পুরো সমস্যা হচ্ছে, কারণ সদলাপুরে সবাই আসে যে চেয়ে চিনতে, এইভাবেই আসে গরিব দুঃখী, কিন্তু পূর্বপুরুষরা সবাই এভাবে চলে আসছে শ্মশানে, ওই পর্যায়ে ধরে চলে আসে, কিন্তু যারা আসে তারা কতটা কষ্ট করেছে তারাই বুঝতে পারছে। রিঙ্কু কর্মকার। এটা দীর্ঘদিন থেকে চলে আসছে, শুনতে পাচ্ছি। এখানে বডি পুরানো নিয়ে 1280 টাকা নিচ্ছে। এটা অ্যাকচুয়ালি বলতে জেলা পরিষদ থেকে 999 টাকা রসিদ পাওয়া যাচ্ছে, কিন্তু 1280 টাকা নিচ্ছে। আর এখানে স্লিপ লেখা 100 টাকা, দমের দক্ষিণা 200 টাকা নেই, যার কাছে যেমন পারে তেমন নিয়ে নেই। এটা নিয়ে বহু দীর্ঘদিন থেকে এখানকার লোকজন এসে কমপ্লেন করে যাচ্ছে। আপনারা স্থানীয় হিসাবে প্রতিবাদ করেন? হ্যাঁ, অবশ্যই আমরা প্রতিবাদ করছি, প্রতিবাদ করা হয় যাতে এগুলো যাতে প্রবলেম সলভ হয়ে যায়। মোটামুটি বাড়তি কত টাকা নিচ্ছে তাও? বাড়তি মোটামুটি এখানে 280, আর আপনার ওখানে 200, মোটামুটি 500-600 টাকা বাড়তি নেওয়া হচ্ছে। কোনো কি দালাল চক্র কাজ করছে? দালাল যে যেমন পারছে তেমনভাবে টাকা পয়সা ইনকাম করছে, এটা হচ্ছে ব্যাপার। এই দালাল চক্রটা কি কারো ছত্র ছবাই রয়েছে কোনো দলের? না, সেটা বলতে পারছি না, সে দলের না। কারা নিচ্ছে এটা, কারেক্ট করছে না? এরা যারা রয়েছে এখানে, যারা নিজের মতো করে? হ্যাঁ, নিজের মতো করে নিচ্ছে। মানে এর ফলে বাড়তি টাকা নিলে যারা মানে নিরীহ পরিবারের যারা দাও করছে তারা তো সমস্যায় পড়ে। হ্যাঁ, প্রচুর সমস্যায় পড়ে যাচ্ছে, এসে বলছে, তবুও মানুষ বলে যাচ্ছে আমাদেরকে, আমরা কিছু করতে পারছি না। আপনারা কি চাইছেন? আমরা যাই যাতে এটা সব থেকে ভালো হয়ে গেলে, প্রবলেম যা সলভ হলে সব থেকে ভালো। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ রায়। যে বৈদ্যুতিক চুল্লিটা আছে সেইটা মূলত জেলা পরিষদের তত্ত্বাবধানে থাকে, এবং সেখানে জেলা পরিষদের স্টাফরাই সেটা তত্ত্বাবধান করে। কিন্তু আমরা দেখছি এবং বিভিন্ন জায়গা থেকে কমপ্লেন আসছে যে সেখানে যে জেলা পরিষদের সরকারি রেটটা নির্ধারিত আছে তার উপরে আরও বেশি টাকা নিয়ে সেখানে কিন্তু ক্রিমেশন করা হচ্ছে বা দাহ করা হচ্ছে। এটা খুব দুর্ভাগ্যজনক যে একটা মৃত ব্যক্তির উপরেও কিন্তু দুর্নীতি হচ্ছে, একটা মৃত ব্যক্তিও দুর্নীতির হাত থেকে বাঁচছে না, এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। আমি এটা ডিএম সাহেবকে অনুরোধ করব বিষয়টির মধ্যে ইন্টারভেন করা, এবং এটা যাতে মানুষ সঠিকভাবে নিজের প্রিয়জনদের দাহ করতে পারে, সেখানে যাতে কোনো রকম দুর্নীতি না হয় সেই ব্যবস্থার ব্যবস্থা করে। কি মালদা জেলা আমাদের দক্ষিণা পালিয়েও যায়, ওইটাই বদনাম করে দিয়েছে। আর সবটাই পেয়ে যায়, কিন্তু সাধু পায় না সবটা। কেউ দিল, কেউ না দিলে পালিয়ে গেল। আর জো মারে এত নোংরা ফোংরা করে রেখেছে বলা কথা না। কি বলছে? আমি কি বলছি? নম্বর বলবি না।
যেখানে ওই বোঝার থেকে ওই অগরি নাগা দেখেন এটা ওখানে কাউন্টারে থাকে না, ওটা শুনলাম আমরা, এটা হওয়া উচিত নয়। এবং সদুল্লাপুর যে মহাশ্মশান আছে সেটা আমাদের গোটা মালদাবাসী, শুধু মালদা নয়, দিনাজপুর, ধরেন যে আপনার মুর্শিদাবাদের একটা পার্ট থেকেও কিন্তু লোকজন আসে এবং সেটা খুব সেন্সিটিভ জায়গা এবং এখানে দেহ সৎকার করার জন্য আসে, পুরানোর জন্য আসে। সেটা আমরা সবসময় জেলা পরিষদ চেয়েছি যে ওই জায়গাটা যেন সে পরিষেবাগুলো সঠিকভাবে পাই এবং ওখানে যেন আদার্সভাবে মানুষ যেন কাউকে ব্ল্যাকমেল না করে, কেন এখানে মানুষ, এটা একটা মানবিক ব্যাপার যে শ্মশান ঘাটে যেন যে কোনো রকম যদি কোনো করাপশনমূলক কোনো ব্যাপার উঠে আসে সেটা কিন্তু জেলা পরিষদ বরদাস্ত করবে না। লাস্ট মিটিংয়েও আমাদের সেটা নিয়ে আলোচনা হয়েছে, ওখানে ওনারা পিরিয়ড দিয়েছিল হয়তো যারা এখন চালাচ্ছে, যে কিছু কিছু জায়গাতে যদি একটু কিছু খরচা বাড়ানো যায় মেনটেন্সের সমস্যা ওনাদের, আমরা বলেছি যে ওটাকে আমাদের ইনকোয়ারি হবে, জানবে আগে, কেন ওখানে কোনো ব্যবসার জায়গা নয়, ওটা একটা মানবিক জায়গাতে রেখে যতটা কম সম্ভব সেই ফিগুলোকে ধার্য করা হয়েছে। এবং আমরা যেটা বলেন আপনার অভিযোগ আসছে সেটা আমরা অতি সত্বর আমরা সেটা জেলা পরিষদের পক্ষ থেকে আমরা মনিটরিং করছি, যেন ওখানে যেন সবসময় যে দায়িত্বপ্রাপ্ত বা যে সেই দায়িত্বে আছে সেখানে যেন উপস্থিত থাকে। আজকেও আমাদের সামনেই অনেক বেশি টাকা নিয়ে দেহ পোড়ানো হচ্ছে এবং মানে প্রকাশ্যে, এবং সেখানে তৃণমূলের নেতাকর্মী স্থানীয়রা আছে, তাদের সাথে মানে অভিযোগ উঠছে তাদের পকেটে টাকা যাচ্ছে। না, এটা অভিযোগ যাই হোক আমরা পেলাম, ভালো হলো, জানালেন, ভালো হলো, এটা আপনাদের ধন্যবাদ। কিন্তু আমরা তাহলে এটা আমি আমার রেসপেক্টিভ সভাধিপতি ম্যাডাম এবং এডিএম জেডবি সাহেবকে বলবো, সেক্রেটারি সাহেব আছেন, এটা তাড়াতাড়ি এটাকে দেখার জন্য আমি চেষ্টা করছি। এবং অবশ্যই এই যাতে কোনো মানে রেয়াত বা বরাদ দেওয়া হবে না যে এইসব ব্যাপার নিয়ে কেউ যুক্ত থাকবে, এটা কিন্তু আমরা মুছে ফেলবো। সেটা যে দলই হোক, দলের কোনো প্রশ্নে আসবে না এখানে, ওই জায়গাটাতে কোনো দল মত রং বর্ণ নির্বিশেষে এটা একটা সৎকার্য করার জায়গা, এখানে কোনো রকম এখানে বরদাস্ত করা যাবে না। আমি জেলা প্রশাসনকে অবশ্যই বলছি এখন, এবং এটা যদি জেলা প্রশাসন মনিটরিং করে আমরা আজকেই এই ব্যাপারটা নিয়ে জেলা শাসক বলছেন এফআইআর করার কথা। অবশ্যই যদি এখন কেউ করে থাকে অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, এটাকে ছাড়া হবে না। এটা অন্যায়, কারণ 999 টাকা স্লিপ দেয়, ওখানে লাগে 1280 টাকা। এক গরিব মানুষের খুব কষ্টের টাকা, এই টাকাটা ব্যবস্থা করতে অসুবিধা হয় খুব। বড় মাপের কি একটা দালাল চক্র কাজ করছে এখানে? দালাল চাইপেন না, এটা হলো কন্ট্রাক্টরের দোষ, ও না বললে তো এটা হবে না। মানে প্রেসার গাইড করে টাকা চাওয়া হয়। হ্যাঁ, এটা প্রেসার গাইড করে টাকা চাওয়া হয়। ধরেন কেউ দিতে পারলো না, তাহলে কি হবে? মানে দেহ পুড়াবে না? না, 1280 টাকাই নিবে। হয়তো যে নর্মাল যারা বকশিস নেই ওরা হয়তো ছেড়ে দিল, এভাবে হয়, 1-2টা মাফ করেন। স্লিপে কত টাকা দিয়ে হচ্ছে? স্লিপে তোমার 999 টাকা, কিন্তু রসিদ দেয় 1280। মানে রসিদে কত লেখা থাকছে? 999। আর অতিরিক্ত নিচ্ছে 1280। এছাড়াও কি টাকা নেওয়া হয় বিভিন্ন জায়গায়? নেওয়া হয়, যেমন ডোমের বাড়িতে লাগে স্লিপ করতে, যে খাতা লিখবে তো লিখবে 100 টাকা, ডোমের দক্ষিণে 100 টাকা, 151 টাকা, মানে 300 টাকা এরকম ডোমের বাড়িতে লাগে। মোটামুটি তাহলে প্রায় 700-800 টাকা বাড়তি। কত বাড়তি? ওই 700 টাকা এরকম বাড়তি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এটা যেন ভালো সই হয়ে যায়, নর্মাল হয়ে যায়। কতদিন ধরে চলছে এটা তো অনেক দিন থেকেই চলছে। আপনার নাম? উজ্জ্বল ঘোষ। তার থেকে বাইরে এক একজনকে 2000, 3000, 5000 যা খুশি তাই লাগছে টাকা। কেন? না, এটা তো আমাদের জানা নাই, এটা কে দিচ্ছে, তার জন্য যে নিচ্ছে তাকে ধরা দরকার আছে। আমরা জানি 999 টাকাই লাগে, আমরা যা দেখেছি এখন। আর যদি শ্মশানে যা যে আপনার যে ডোমরা আছে তার জন্য কেউ খুশি মানে 50 টাকা দেয়, কেউ 100 টাকা নেয়। আর সাধুকে মানে আপনার যখন মরা ফুরিয়ে যায় তখন সাধুর হাতে কেউ 100 টাকা দেয়, কেউ 200 টাকাও দেয় সাধুর হাতে। মানে কোনো এটা বাধা নেই আমাদের। আর শ্মশান থেকে আমরা মানে শ্মশান কমিটি দেখেছি, কিন্তু ওখানে তো প্রত্যেকে ন্যূনতম বেশি টাকা লাগছে হচ্ছে 700 থেকে 800 টাকা, না হলে দেহ রেখে দিচ্ছে, দাহই করছে না। না, এটা আমার জানা নাই, এইভাবে করছে এটা তো আমাদের জানা। আপনি শ্মশান কমিটির আপনি তো সেখানে এবং শাসক দলের একজন নেতাও এখানকার, তো তাহলে সেক্ষেত্রে আপনার জানা নেই এই দুটো বিষয়? না, টাকা নিচ্ছে এইভাবে জানা নাই।
যে বেশি করে নিচ্ছে টাকা, সেটা আমাদের জানা যায়। হ্যাঁ, তো এরপরে কি জানা থাকে? হ্যাঁ, জানতে গেলে আমরা ছেড়ে দেবো না, এটা কমিটি থেকে যদি জানি আমরা এটাকে ভালোভাবে আমরা তদন্ত করে দিয়ে আমরা এটা স্টেপ নেব। প্রদীপ মণ্ডল, আপনি শ্মশান কমিটি সেক্রেটারি। সদলাপুর যে মহাশ্মশান, ঠিক আছে, এখানটায় মৃত্যু ব্যক্তিদের নিয়ে একটা তোলাবাজি চলছে, ঠিক আছে। এর ডিস্ট্রিক্ট প্রশাসনকে এটা নিয়ে আমরা জেলা পরিষদের মেম্বার হিসাবে আমি বাই রিটিন কমপ্লেন করেছি এবং এটা বন্ধ করতে চাইছি এবং এর প্রতিকার চাইছি। যা রসিদ থেকে এক্সট্রা টাকা নেওয়া হচ্ছে প্রত্যেক জনসাধারণের কাছ থেকে, এটা যেন বন্ধ করা হয়। একটা দালাল চক্র চলছে, যা রসিদে থেকে এক্সেস টাকা নেওয়া হচ্ছে, ঠিক আছে, এবং অনেক সময় যারা যে টাকা দিতে পারে না সেই বডিগুলোকে অনেকক্ষণ লেট করে চুলিতে চাপানো হচ্ছে, ঠিক আছে। এইভাবে একটা দালাল চক্র চলছে ওখানটায়, এবং ওখানটায় যেটা সিরিয়াল মেনটেন করে যে কোনটার পর কোনটা বডি হবে, কার টাকা বেশি পেল, ঠিক আছে, তার বডি আগে পড়বে, যে টাকা দিতে পারবে না তার বডি পরে পড়বে, ঠিক আছে। এরকম একটা দালাল চক্র চলছে এখানটায়, এবং মানুষকে মরার পরও এই গভর্নমেন্ট, এই তৃণমূলের গভর্নমেন্টের আমলে সেই মরা ব্যক্তিকে নিয়েও তোলাবাজি চলছে ওখানটায়। আমরা চাইছি একটা সারপ্রাইজ ভিজিট একটা কমিটি হোক আমাদের এডিএম জেডপির নেতৃত্বে বা আমাদের সভাধিপতির নেতৃত্বে, যেন এগুলো বন্ধ হয়, হ্যাঁ, এরই প্রতিকার আমরা চাইছি। আমাদের সভাধিপতি ম্যাডামকে এবং এডিএম জেডপিকে আমরা এটা বাই রিটিন আমি কমপ্লেন জানিয়েছি। এটার প্রতিকার যদি না হয় তাহলে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমরা লিখিতভাবে কমপ্লেন করব। নাম সায়েম চৌধুরী, আমি কালিয়াচক 2 জেলা পরিষদ মেম্বার। ভালো লাগবে না। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।